এক গাছেই ফলিয়েছেন এতগুলো জাতের আম। শুধু তাই না, এই অসাধারণ কাজের জন্য ভারত সরকার তাকে দিয়েছে সম্মানজনক পদ্মশ্রী উপাধিও। তার বাগানে ঢুকলেই মনে হয় যেন আমের এক জাদুর দুনিয়ায় চলে আসা গেছে। চারদিকে পাকা আমের মিষ্টি গন্ধ, মাথার উপর বিশাল গাছের ডাল, আর সেই একই গাছে ঝুলছে শত শত রঙের আম। কোনোটা লম্বা, কোনোটা গোল, কোনোটা আবার পাকার আগে কমলা রং ধারণ করে। রোদের আলো করলেই মনে হয় গাছটা যেন রঙিন বাতিতে সাজানো। কিন্তু এই গল্পের শুরুটা এত সুন্দর ছিল না। স্কুল জীবনের সপ্তম শ্রেণীতে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল কালিমুল্লাহ খানকে। অনেকেই তখন ভেবেছিলেন হয়তো ছেলেটার ভবিষ্যৎ শেষ, কিন্তু তখনই যেন অন্য এক দরজা খুলে যায় তার জীবনে। দিনের পর দিন ঘুরে বেড়াতে শুরু করেন পারিবারিক আম বাগানে। ভেজা মাটির গন্ধ, কাঁচা আমের টক সুবাস, আর পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া বিকেলের আলো, এসবই ধীরে ধীরে হয়ে ওঠে তার নতুন পৃথিবী। দাদার মৃত্যুর পর পুরো বাগানের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। আর তখনই মাথায় আসে অদ্ভুত এক চিন্তা, একটা গাছেই যদি অনেক রকমের আম ফলানো যেত। ১৯৫৭ সালে প্রথমবার সেই স্বপ্ন বাস্তব করার চেষ্টা করেন তিনি, কিন্তু ভয়াবহ বন্যায় নষ্ট হয়ে যায় সেই গাছ। সেই রাতটা নাকি তিনি কোনো দিনও ভুলতে পারেননি। চারিদিকে শুধু কাদা আর ভাঙা ডাল। কিন্তু মজার ব্যাপার হলো, সেই ব্যর্থতাই তাকে আরও জেদি করে তোলে। এরপর বছরের পর বছর ধরে তিনি শিখেছেন কলম পরনের কৌশল। কোন ডাল কোন গাছে মানাবে, কোন জাতের সঙ্গে কোন জাত টিকে থাকবে, এইসব নিয়ে চলতে থাকে তার পরীক্ষা। একসময় সেই পরীক্ষা বদলে যায় বিস্ময়ে। আজ তার সেই এক গাছেই আছে আলফানসো, ল্যাংড়া, কেশর, চৌসার মতো বিখ্যাত আম। এমনকি কিছু আমের নাম রাখা হয়েছে অমিতাভ বচ্চন। এটি একটি লম্বা তুতাপুরি জাতের আম। নরেন্দ্র মোদী এই আম পাকার আগেই কমলা রং ধারণ করে, শচীন টেন্ডুলকার ও ঐশ্বরিয়া রায়ের নামেও। আজ বয়সের ভারে হাঁটতে কষ্ট হয়, তবুও কালিমুল্লাহ খান এখনও প্রতিদিন গাছের পাশে গিয়ে দাঁড়ান, কারণ তার কাছে আম শুধু একটা ফল না, এটা তার পুরো জীবন, পুরো ভালোবাসা।